হাতের মুঠোফোনের ক্যামেরার ক্লিক শব্দে নিমিষে বন্দি করে ফেলা যায় একটি সেলফি। আর এই সেলফি ছবি থেকেই কি এই জায়গাটার নামকরণ করা হয়েছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজার সংযুক্ত এলজিইডি আওতাভুক্ত হেয়াকো জিসি হতে শিকদারখিল সড়কের প্রায় ১.৫ কিলোমিটার সড়কেই হচ্ছে সেলফি রোড। হাতের মুঠোফোনের ক্যামেরার ক্লিক শব্দে নিমিষেই বন্দি করে ফেলি একটি সেলফি। ছবির পেছনের দিগন্ত জোড়া সবুজ বৃক্ষের সারি যেন আকাশ ঢাকা পড়েছে সড়কের দুপাশের সুশৃঙ্খল রাবার বাগানের সবুজের চাদরে। ঠিক যেন কল্পনার পরম মমতায় এঁকে দিয়েছে একটি ফটো ফ্রেম। তাই বুঝি সৌন্দর্য অনুরাগীরা এই জায়গাটির নাম দিয়েছে সেলফি রোড। রাবার বাগানের বুক চিরে ছুটে চলা একটি রাস্তা রাবার বাগানের মধ্য দিয়ে সড়কটি নির্মাণ করে। সড়কের এমন নামকরণ সম্পর্কে বলেন যে শুরুর দিকে সড়কটির নাম ছিল হচ্ছে নতুন সড়ক, কিন্তু পরবর্তীতে রাবার বাগানে ঘুরতে আসা পর্যটকরা সড়কটির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই জায়গাটির নাম রাখেন সেলফি রোড। বর্তমানে এটি সেলফি রোড নামেই পরিচিত। চট্টগ্রাম শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে ফটিকছড়ির শেষ সীমান্তে ফেনী ও খাগড়াছড়ি জেলার রামগড় মহাসড়ক হতে দুই ধারে রাবার গাছে বেষ্টিত কালো পিচ ঢালা এই সড়কটি বিদ্যমান। এই জায়গাটি এত বেশি সুন্দর তাই বিভিন্ন নাটক কিংবা গানের দৃশ্যায়ন করতে প্রতিদিনই হাজার হাজার পর্যটক এই সড়কটিতে ভিড় জমায়। এখানে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ হলো এশিয়ার বৃহত্তম দাঁতমারা রাবার বাগান। রাবার বাগান দেখতে সমবয়সী সৌন্দর্য পিপাসু মানুষ ভিড় জমায় প্রতিদিনই। রাবার শ্রমিকদের কর্মব্যস্ততায় ও মুখরিতও থাকে এই বাগান। প্রতিদিন সূর্য ওঠার আগে রাবার গাছের বাকল কেটে কৌশলে প্লাস্টিকের ছোট্ট একটি পাত্র গাছের সাথে ঝুলিয়ে দেন রাবার শ্রমিকেরা। সেই পাত্রে জমা হয় সাদা, সোনা, খ্যাত, দুধ রঙের রাবার কষ। এটি মূলত রাবারের মূল উপাদান। শ্রমিকরা বালতি ভর্তি করে নিয়ে যায় এই রাবারের কষ। সব কষ সংগ্রহ করে একসাথে কারখানায় নিয়ে যাওয়া হয়। ঘুরতে আসা ভ্রমণ পিপাসুদের হালকা খাবারের যোগান দিতেও এখানে রয়েছে ছোটখাটো বেশ কিছু ভ্রাম্যমাণ খাবারের দোকান। সেখানে আপনি গেলে হাতে তৈরি টাটকা টাটকা বেশ কিছু খাবারও পেয়ে যাবেন, আর সেই সাথে আইসক্রিম, বাদাম, বুট, চা এগুলোও পেয়ে যাবেন। আসলে সেলফি রোডে গেলে আপনিও কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর একটি রাস্তা, আর সেই রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য রাবার গাছ। আসলে এই জায়গায় মুগ্ধ হয়েই মানুষ এই জায়গাটির নাম দিয়েছে হয়তোবা সেলফি রোড। তো এই ছিল আমার আজকের স্বল্প সময়ের সেলফি রোডের ভিডিও, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্টস করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।